আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের আমার বাইক রাইডিং এর একটা ভিডিও দিব। ভিডিওটা হচ্ছে আমি একটা কাজে গাজীপুর গিয়েছিলাম, গাজীপুর মাওনাতে। তো যাওয়ার সময় একটা ভিডিও ছিল, বাট ওই ভিডিওটা আমার আইফোনে করা, মানে আমার অন্য একটা ফোনে করা, যার কারণে আমি ওই ভিডিওটা দিতে পারিনি এইখানে। কারণ ওই ফোন থেকে ওই ফোনে এডিট করার সিস্টেমটা ছিল না। তো এটা আমার ইউজুয়ালি যেই ফোনটা আমি ইউজ করি সেই ফোনটার মধ্যে এই ভিডিওটা করা। তো এখন আছি আমরা হচ্ছে গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তার আগে যে জ্যামটা, মানে ঢাকার দিকে ঢুকতে, এইখানে আসলে অল টাইম মানে জ্যাম থাকে। আর এই জ্যামটা আসলে অযথাই লেগে থাকে। এখানে ম্যাক্সিমাম জ্যাম, আমরা ঢাকার মানুষ আসলে আমরা অনেক সময় দেখি যে অনেক জ্যাম, কিন্তু ম্যাক্সিমাম জ্যামটাই অযথা লেগে থাকে। দেখেন এখানে এতটা জ্যাম, বাট এই জ্যামটা কিসের? আপনি যদি আপনাদের একটু ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন আর কি। দেখেন জাস্ট একটা একটা গাড়িকে মেরে দিছে ও রাস্তা বন্ধ করে, মানে এই রাস্তা বন্ধ করে রাখছে, পিছনে মানুষ জানেই না যে কিসের জ্যাম। আর এইটা হচ্ছে গাজীপুর ফ্লাইওভারের নিচে যখন আসবেন আপনি চৌরাস্তাটা, ওইটা মূলত চৌরাস্তার জ্যাম। কিন্তু চৌরাস্তার জ্যামটা কেন থাকে? চৌরাস্তাটা পার হয়ে ঢাকার দিকে যখন আপনার লোকাল বাসগুলো ঢুকে ঢাকামুখী, তখন প্রত্যেকটা বাস সিঙ্গেল ওয়ে রাস্তার মধ্যে আপনার হচ্ছে ওরা যাত্রী তোলার জন্য বন্ধ করে রাখে, মানে রাস্তার মাঝখানে ব্রেক করে রাখে। আর যার কারণে পিছনে যারা ডিস্ট্রিক্ট গাড়িগুলো থাকে বা অন্য যারা যাত্রী থাকে তারা ভোগান্তিতে পড়ে। এখানে যে হরেন দিচ্ছে, লোকটা চাপতেছেও না, বাট তারপরেও অনেক কী করে। আর এই যে রিক্সাগুলো দেখছেন, মানে উল্টাপাল্টা, ঢাকার মধ্যে যে কবে এই অটোগুলোকে নিয়ন্ত্রণ করা হবে। আর এখন এমন একটা অবস্থা যে অটোর কারণে মনে করেন যে গাড়ি চালানোটা খুবই 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 কষ্টকর। আর এই যে মানুষজন ফ্লাইওভার থাকতে হুটহাট মনে করেন রাস্তা দিয়ে পার হচ্ছে। আর আমি মূলত আজকে আমার ভিডিওটা করতেছিলাম আরেকটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে যে আমি যেহেতু অনেক আপনার লং লং রুটে গাড়ি চালাই, প্লাস অনেকবার অনেক দূরে দূরে লং ট্যুরে গিয়েছিলাম। তো আসলে আমার গাড়ি চালানোর সিস্টেমটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমাকে অনেকে বলছে যে আপনি ভালো চালান, বাট আসলে তারপরে আমার কাছে মনে হয় যে না, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো সেটা হয়তো আপনারা ভিডিও দেখলে, আপনারা কমেন্টসে আমাকে বললে সেই জিনিসটা আমি শুধরে নিতে পারবো আর কি। কারণ নিজের ভুলটা কখনো কেউ নিজে ধরতে পারে না। দেখেন এখানে জ্যাম লেগে আছে, পুলিশ বাবাজি ওইখানে বসে আছে। যাই হোক, কিছু করার নাই, আসলে দেশটা এখন এইভাবেই চলতেছে। যেভাবে চলতেছে তাকে সেইভাবে মানে চলার সুযোগ দিচ্ছে আর কি। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ওইভাবে কোনো তৎপরতা নাই। এই যে এখানে জ্যামটা লেগে আছে দেখতেছেন, একদম মানে হুদায় একটা জ্যাম। সামনে একটা গাড়ি যাত্রী নিবে, ও পুরো রাস্তাটা ব্লক করে আপনার জ্যাম লাগাই রাখছে। তাও ও যদি ওর সাইডে থাকতো তাইলে হয়তো। ও তেরা করে রাখছে যাতে পিছনে গাড়িগুলা যাইতে না পারে সামনে, কারণ পিছনে গাড়িগুলা গেলে ওর যাত্রী কমে যাবে। তো এই কারণে ও একদম তেরা করে মানে রাস্তার মাঝখানে রেখে দিচ্ছে যাতে পিছনে মানুষগুলো যেতে না পারে। তো যাই হোক, এটা আসলে পুলিশ চাইলেও ঠিক করতে পারবেন। এটা নিজের মানুষের, মানে প্রত্যেকটা মানুষের নিজের একটা বিবেক বুদ্ধি থাকা দরকার। কারণ কারো যদি বিবেক বুদ্ধি না থাকে, তাকে আইন দিয়ে কতক্ষণ আপনি মানে ধরে রাখবেন? কারণ তাকে কিছুক্ষণ ধরে রাখলেন, জেল দিলেন, বাট সে বের হয়ে আবার সে এই কাজগুলাই করবে। দেখেন বাধ্য হয়ে চিপা চাপাতে আমার যাইতে হইতেছে, কারণ জ্যাম অনেক বেশি ছিল, মানে অনেকটা রাস্তা ওরা বন্ধ করে রাখছিল। তো তারপরও আমি কোনো মতো সিস্টেম করে আস্তে আস্তে বের হয়েছি আর কি, ডানে বামে গাড়ির মাঝখান দিয়ে ঢুকে যেভাবে হোক বের হইতে হয়েছে। যে এই গাড়িটা এইখন, ওই যে খালি গাড়িটা দেখছেন, এটা মূলত এখন একটুখানি এই জায়গাটা বন্ধ করে রাখছিল, এটা ঘুরছে আর কি এখানে। এটা আমরা দূর থেকে হয়তো আপনাকে আমি দেখাইতে পারিনি। তবে আপনারা যারা লং রুটে গাড়ি চালান অবশ্যই খুব সাবধানতার সাথে গাড়ি চালাবেন। দেখেন আমরা গাজীপুর চৌরাস্তা জ্যাম ছেড়ে এখন গাজীপুর বাইপাস হয়ে আমরা ঢুকবো। আর গাজীপুর বাইপাসের এতটুকু রাস্তা ওরা এখনও কাজ করতেছে না, কারণ এতটুকু রাস্তা পুরো মনে করেন যে সাগরের ঢেউর চাইতেও অন্যরকম ফিল পাওয়া যায় আর কি। আপনি যখন এই গাজীপুর এই রাস্তাতে মানে ঢুকতে যাবেন আর কি, বাইপাসটা। তবে বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, বাট দুঃখের ব্যাপার হলো যে বাইপাসের যে মেন রাস্তাটা ওইটা নাকি বাইকারদের জন্য অ্যালাউ না। তো এটা আসলে কোন বিবেক বুদ্ধি দিয়ে, কোন কর্মকর্তা দিলে আসলে আমার মানে বুঝতে মানে বোধগম্য না আর কি, যে সে আসলে কি মানে কি খায়া এইটা দিল। পদ্মা সেতুর মতো জায়গায় বন্ধ ছিল, সেখানে বাইক এখন অ্যালাউ করছে, বাট এইখানে একটা রোড, এইখানে কেন বাইকটা অ্যালাউ করবে না? হ্যাঁ, আপনারা একটা নিয়ম নীতি নির্ধারণ করে দিতে পারেন যে এই রুটে আপনি সিসি ক্যামেরা লাগান,
বা হচ্ছে যারা এই যে দেখেন অটোর অবস্থা কি বলবো, মানে অটোগুলা যে যা করে না, ও ফোনে কথা বলতে স্যার ফাট করে রাস্তাঘাটের মধ্যে গাড়িটা ঘুরাই দিল, যার কারণে এদের কারণে বাইক বা অনেক গাড়ি অ্যাক্সিডেন্টগুলো হয়। আর ঢাকার মধ্যে এখন বর্তমানে আপনার 60% অ্যাক্সিডেন্ট হচ্ছে অটোর কারণে। এই দেখেন টোল প্লাজা অলরেডি রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ ছেড়ে দিবে, কিন্তু ওই যে দুঃখের ব্যাপার বাইক চলবে না। জিজ্ঞেস করলাম কেন চলবে না, এটা সরকারি নির্দেশ। তো সরকার আসলে গাঁজা খায় এই নির্দেশগুলো দেয়। আমি বলবো যে যেই সরকার এই ধরনের নির্দেশ দেয় সে গাঁজাখোর। কারণ আপনি আর এই লোকটা দেখেন, মানুষের আসলে আল্লাহ আমাকে কত ভালো রাখছে আলহামদুলিল্লাহ, লোকটার পা নেই। আচ্ছা, সরকার যে এই রোডে যে বাইকটা নিষেধ করলো, ও চাইলে পারতো না? সরকার কি চাইলে পারতো না যে এই রোডে হিউজ পরিমাণে সিসি ক্যামেরা লাগায় দেখ, বাইকের একটা নির্দিষ্ট লিমিটেশন স্পিড ফিক্সড করে দেখ যে এই রোডে এই স্পিডে গাড়ি চালাইতে হবে, কিন্তু রাস্তা একবারে মানে পুরো বাইকারদের জন্য বন্ধই করে দিতে হবে? ব্যাপারটা এমন কেন? এমন তো করা আসলে উচিত হয় না আমি মনে করি। কারণ এত সুন্দর একটা রাস্তা, আর এখন এই বাম মানে দুই সাইড দিয়ে যে রাস্তাগুলো দেখতেছি, আমরা এখন ঢাকার দিকে আর কি আসতেছি, মানে গাউসিয়ার দিকে আসতেছি, তো দুই সাইডে হিউজ পরিমাণে জ্যাম থাকে, কারণ ট্রাকগুলো হচ্ছে ঢুকে থাকে, যেহেতু সিঙ্গেলের রাস্তা ট্রাক। আবার এই দিক দিয়ে মনে করেন যে উল্টা গাড়িগুলো আসে, মানে উল্টা আপনার হচ্ছে অটো, সিএনজি, রিক্সা, বাইক। তো এই মানে সিঙ্গেল রাস্তাটায় চলাটা অনেক কষ্টকর, মানে অনেক রিক্সি হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, এখন আমাদের বাইকারদের জন্য যেহেতু বন্ধ করছে তো যাইতে তো হবেই। আর বাইকার ভাইদের জন্য বলতেছি যে এই রাস্তা দেখেন, আপনারা যেহেতু সিঙ্গেলের রাস্তা, আপনারা খুব সাবধানে রাইড করবেন, কারণ বাইকাররা তো আসলে জ্যামে বসে থাকেন আর কি, কারণ তারা একটু মানে ফাঁকা পেলে বের হয়ে যায় বা বের হতে পারে, তাদের সুযোগ আছে যার কারণে তারা বের হয়। বাট এই রাস্তাটি দিয়ে যখন আপনি যাবেন, ধরেন আপনারা যারা সিলেট যাবেন বা ওই গাউসিয়া বা রূপগঞ্জে আসবেন, তারা তো অবশ্যই গাজীপুর থেকে এই বাইপাস রাস্তাটাই ম্যাক্সিমাম লোক ইউজ করে। তো তারা চেষ্টা করবেন এই সিঙ্গেল রাস্তাটাতে গাড়িগুলো ওভারটেক করতে একটু সাবধানে করবেন, কারণ একদমই সিঙ্গেল জায়গা থেকে আর বিপরীত দিক থেকে আপনার অটো চলে আসবে, রিক্সা চলে আসবে, আপনি দেখতেও পারবেন না। তো তখন দেখা যাবে যে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন হচ্ছে আর এই জায়গাটুকু দেখতেছেন, এইটাই শুধু আপনার এক্সপ্রেসওয়ে থেকে ওঠার লাস্ট একটু জায়গা হচ্ছে এইটাই আর কি, কারণ এটা নিচ দিয়ে হচ্ছে মিরির বাজার চলে গেছে, যার কারণে ওই দিক দিয়ে জ্যাম হবে। যাতে জ্যামটা কম হয় তাদের কারণে এইখানে সাইড দিয়ে একটু ওপেন করে দিচ্ছে। আর সামনে যে গাড়িটা দেখতেছেন, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে গাড়িটা থেকে। আসলে আপনাদের যদি ভিডিওতে মানে স্মেলটা দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আর কি, কারণ সেটা ছিল একটা মরিচের গাড়ি, দেশি মরিচ, অনেক সুন্দর গ্রান আসতেছিল। আর যেতে যেতে আপনারা দুইটা ব্রিজ পাবেন, আপনার গাজীপুর বাইপাস থেকে কাঞ্চন আসতে, মানে কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত দুইটা ব্রিজ পাবেন। যে ব্রিজটা আপনারা দেখলেন অনেক সুন্দর ছিল আর কি ভিউটা। আপনারা হচ্ছে যদি এখানে এসে দাঁড়াইতে পারেন তাহলে ভালো লাগবে, কিন্তু বাট এখানে দাঁড়ানোটা, বাইক নিয়ে দাঁড়ানোটা টাফ। আপনি বাইক আগে পিছনে রেখে চলে এসে দাঁড়াইতে পারবেন, সেই ক্ষেত্রে ভালো লাগবে। এই যে দেখেন আপনি হচ্ছে যে আমি যে গাড়িটাকে ওভারটেক করব, মানে আসলে কতটুকু জায়গা আছে, এই সিঙ্গেল জায়গার মধ্যে আসলে ওভারটেক করতে হয়। এই রাস্তায় কিছু করার নাই, কারণ হচ্ছে ওই যে আবার দেখেন হুট করে কীভাবে অটো প্রাইভেট কার ঢুকাই দিছে। তো আপনি চাইলেই যে এখানে ইজিলি করতে পারেন, ব্যাপারটা এরকম না, মানুষ চলাচল করে, একটু 19 থেকে 20 হবে, আপনার জীবন শেষ হয়ে যাওয়ার একটা থাকবে। তো যাই হোক, আমি আসলে যেখানে গিয়েছিলাম গাজীপুর, মূলত এখানে গিয়েছিলাম আমার এক ভাই, মানে বড় ভাই বলতে উনি, আমি যে আমার যেহেতু বাইক আছে উনি মাঝে মধ্যে যায় আর কি। তো আমাকে অবশ্য এর জন্য পে করে উনি, কারণ উনি ওনার বিজনেসের কাজে যায়, উনি হচ্ছে জুটের ব্যবসা করে, ওনার বাসা হচ্ছে মদনপুর। তো আমি ওনাকে প্রত্যেক দিন বলতে উনি যখন যায় আর কি, মাসে একবার বা 2 মাসে একবার বা 3 মাসে একবার যাওয়া পড়ে ওনার। তো সেক্ষেত্রে আমি আমার বাসা থেকে বের হলাম মদনপুর লক্ষণখোলা নামে একটা জায়গা আর কি, ওখান থেকে ওনাকে আমি নেওয়ার পর হচ্ছে আমি গাজীপুর মাওনাতে নিয়ে আসি। দেন তারপর উনি যে মালগুলো নিতে আসে আর কি, তার লেবাররা তার গাড়িটা যখন লোড করে দেয়, দেন তারপর সে টাকা পে করে আমরা আবার চলে আসি আর কি। তো যার কারণে উনি আমাকে ভাড়া দেয়, মোটামুটি ভালো একটা ভাড়াই দেয় আমাকে। সারাদিনে মোটামুটি আমার ওই দিন হচ্ছে, উনি যেদিন যায় আমাকে প্রায় 3000 টাকার মতো দেয় আর কি, হয়তো 200-100 টাকা এদিক সেদিক, অনেক সময় কম বা বেশি। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা যদি আপনাদের বন্ধু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন, কারণ আমি মোটর ব্লগ ভিডিও আজকেই প্রথম ওইভাবে আগে করা হয়নি, আজকে ফার্স্ট টাইম করলাম। হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকবে বা আপনাদের ভালো নাও লাগতে পারে, তো আপনারা চেষ্টা করবেন একটু লাইক করে দিতে, কারণ আপনাদের লাইক করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। আর আমার চ্যানেলের মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 38,000, বাট আমার রেগুলার ভিডিওগুলোতে তেমন ভিউ পাচ্ছি না। তো আপনারা একটু যদি সাপোর্টিং হন বা একটু হেল্প করেন, তাহলে আমার চ্যানেলটা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।